নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর বাংলা গল্প লিও তলস্তয়ের রচিত ইলিয়াস গল্পটির মূল উৎস, বিষয়বস্তু। আমি সহজ সরলভাবে গল্পটি উপস্থাপন করব, ফলে তোমাদের কাছে গল্পটি খুব সহজ হয়ে যাবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। বিখ্যাত রুশ সাহিত্যিক লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পটি। এটিকে বাংলায় তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত। দেখো, গল্পটির নাম ইলিয়াস, লিখেছেন লিও তলস্তয়। বিষয়বস্তুটি দেখো, ইলিয়াস উফা প্রদেশের মানুষ। এখানে উফা প্রদেশ বলতে মধ্য রাশিয়ার বাস্কির অটোনোমাস রিপাবলিকের রাজধানী ও শিল্প সমৃদ্ধ শহরকে বোঝানো হয়েছে। পেশায় বাস্কির বলতে এখানে বোঝানো হয়েছে যারা পথে ঘাটে বা সিনেমার লাইনের সামনে নাচ গান করে টাকা পয়সা উপার্জন করে। দরিদ্র পরিবারের সন্তান হলেও বাবার মৃত্যুর পর সে যা পেল নিজেদের সুষ্ঠু পরিচালনা ও পরিশ্রমে তাকে বাড়িয়ে তুলল। সে ও তার স্ত্রী দুজনে মিলে রাত পর্যন্ত কাজ করে। দীর্ঘ 35 বছরের কঠোর শ্রমে সে প্রচুর সম্পত্তির মালিক হয়। তার এখন 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। ভাড়াটে মজুরানীরা কাজ করে। তারা দুধ, দই, কুমিজ, মাখন, পানীয় তৈরি করে। এখানে কুমিজ বলতে ঘটকির দুধ ফেনিয়ে তৈরি করা এক প্রকার ঘন পানীয়। এখন তার যথেষ্ট খ্যাতি প্রতিপত্তি, এ কারণে অনেকেই তাকে ঈর্ষা করে। এখন ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয়, দূর দূরান্ত থেকে অতিথি আসে। ইলিয়াস তাদের সাধ্যমতো সেবা যত্ন করে। তার 2 ছেলে, 1 মেয়ে। সবারই বিয়ে হয়েছে। গরিব থাকার সময় ছেলেরা বাবার সঙ্গে কাজ করত, কিন্তু এখন ধনী হওয়ার কারণে সবাই আয়েসি হয়ে ওঠে। শুরু হয় অশান্তি। মারামারিতে পড়ে বড় ছেলে মারা যায়, আর ছোট ছেলে বিয়ে করে ঝগড়াটে বউ নিয়ে আসে এবং বাপের কোনো কথা শোনে না বলে ইলিয়াস তাকে তাড়িয়ে দেয়। তাকে কিছু সম্পত্তিও দেয়। ফলে ইলিয়াসের সম্পদে টান পড়ে। সময় খারাপ। ভেড়ার পালে মোরগ লাগলো। দুর্ভিক্ষ দেখা দিল। অনেক পশু না খেতে পেয়ে মরে গেল। তার ওপর কিরবিজরা ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করল। এখানে কিরবিজ বলতে মধ্য এশিয়ার দুর্ধর্ষ লুটতরাজ এবং চোর সম্প্রদায়। পরের জিনিস চুরি করে আত্মসাৎ করাই এদের প্রধান জীবিকা ছিল। এদিকে শরীরে জোরও কমে আসে। ইলিয়াস দুর্দশা চরমে পৌঁছয়। সে সর্বশান্ত হয়। বেঁচে থাকার জন্য স্বামী স্ত্রী এক অজানা লোকের বাড়িতে কাজ নেয়। তাকে সাহায্য করার কেউ থাকে না। শেষে মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশী ইলিয়াসকে ডেকে বলল, তারা সাধ্যমতো তার বাড়ির কাজ করলে সে তাদের খাওয়া পড়া ও দরকার মতো যা লাগে দেবে। প্রতিবেশীকে ধন্যবাদ জানিয়ে ইলিয়াস কাজের বিনিময়ে
সেখানে থেকে যায়। একদিন মোহাম্মদ স্যার বাড়িতে দূর থেকে একদল আত্মীয় আসে। তাদের মধ্যে একজন মোল্লাও ছিলেন। ইলিয়াস অতিথিদের সেবায় নিজেকে যুক্ত রাখে। যেহেতু সেখানে সে চাকর, সেহেতু সম্ভ্রমজনক দূরত্ব বজায় রাখে। খাওয়া দাওয়া শেষ করে সবাই কুম্মিস পান করতে করতে গল্পে ব্যস্ত হয়ে পড়ে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। এমন সময় ইলিয়াসকে দরজার পাশ দিয়ে চলে যেতে দেখে মোহাম্মদ শাহ তার সম্পর্কে অতিথিদের বলে, এক সময় সে এই তল্লাটের সবচেয়ে ধনী মানুষ ছিল। ভাগ্যের চক্রে সর্বস্ব হারিয়ে এক মজুরের কাজ করছে। অতিথিরা বিস্মিত হলো। তাকে এবং তার স্ত্রীকে ডাকলো। তারা ইলিয়াসের কাছ থেকে জীবন সম্পর্কে কিছু কথা জানতে চাইল। শেষে ইলিয়াস বলে, আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। তিনি মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই। এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। অতিথিদের জিজ্ঞাসার উত্তরে পর্দার আড়াল থেকে ইলিয়াসের স্ত্রী শাম সেমাগি জানায়, দীর্ঘ 50 বছর তারা একসঙ্গে বাস করছে, কিন্তু সুখ খুঁজে পায়নি। আজ যখন ভাড়াটে মানুষের মতো বেঁচে আছে, তখনই তারা প্রকৃত সুখ পেয়েছে। সে তার কথা ব্যাখ্যা করে বলে, ধনী থাকাকালীন তাদের মনে ভীষণ দুশ্চিন্তা লেগে থাকতো। অতিথিদের নিয়ে দুশ্চিন্তা, লোকের নিন্দা শোনার ভয়, মজুরদের দিকে খেয়াল রাখা, নেকড়ের হাত থেকে ভেড়া বাচ্চা, গরুর বাচ্চা রক্ষা করা দুশ্চিন্তা, চোরের ভয়, সব কিছুর জন্য মনে উদ্বেগ ছিল। কখনো নিশ্চিন্ত হওয়ার উপায় ছিল না। ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় পর্যন্ত তাদের ছিল না। ভালোভাবে ঘুমানোর উপায় ছিল না। স্বামীর সঙ্গে ঝগড়া হতো। কাজেই কাকে সুখী জীবন বলে তারা কোনোদিন বোঝেনি। কিন্তু এখন অন্যরকম। সম্পত্তি না থাকার কারণে কোনো দুশ্চিন্তাই নেই। এখন তারা বুড়ো বুড়ি একসঙ্গে সকালে ওঠে, সুখ দুঃখের কথা বলে, কোনো ঝগড়া হয় না। তাদের একটি কাজ, সাধ্যমতো প্রভু সেবা করা। তারা স্বেচ্ছায় খাটে। প্রভুর কাজে তাদের লাভ ব্যতীত কোনো লোকসান নেই। খাওয়া পড়া থাকার চিন্তা নেই। আত্মার কথা আলোচনা করার ও ভাবার সময় আছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করারও সময় আছে। বুড়ো বুড়ির এই কথায় অতিথিরা হেসে ওঠে। ইলিয়াস ওদের বলে, এটি কোনো তামাশা নয়, এটি মানুষের জীবন। অবুঝ ছিল, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিল, কিন্তু ঈশ্বর তাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছে। আজ সেই কথাই তারা অতিথিদের কল্যাণের জন্য বলল। এ কথা শুনে মোল্লা বললেন, এটি খুবই জ্ঞানের কথা। ইলিয়াস যা বলল সবই সত্যি এবং পবিত্র গ্রন্থে সে কথাই লেখা আছে। শুনে অতিথিরা ভাবতে বসল। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি তোমরা গল্পটির বিষয়বস্তু বুঝতে পারলে। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো তোমরা ফলো করো। এছাড়া আমি আরও তোমাদের জন্য বাংলা, ইতিহাস, ভূগোল বিষয়ের ক্লাস নিয়ে আসছি, সেগুলো তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।